চলুন উপভোগ করুন আমাদের অদ্য রজনীর নিবেদন। ওপার বাংলার প্রখ্যাত নটনাট্যকার বাবু নির্মল মুখোপাধ্যায় বিরচিত, এপার বাংলার সুবিজ্ঞ স্বনামধন্য নাট্য পরিচালক সুপারস্টার গায়ক নায়ক কুমার দেবু পরিচালিত এবং অভিনীত বাংলাদেশের ৬৮,০০০ গ্রাম বাংলার সারা জাগান অভিনেতা ভদ্রকান্ত সর্দার, শক্তিমান সুদর্শন অভিনেতা প্রণব সরকার এবং যাত্রা জগতের আলোড়ন সৃষ্টিকারী অভিনেত্রী মুক্তি রানী চক্রবর্তী অভিনীত আমাদের অদ্য রজনীর নিবেদন মা হলো বন্দী। হ্যাঁ সম্মানিত সুধী, যার শ্রেষ্ঠাংশ অভিনয় করেছে বর্তমান সময়ের সুপারস্টার গায়ক নায়ক কুমার দেবু, সঙ্গে আছে দুষ্টু মিষ্টি গায়িকা নায়িকা নিপা রানী, আছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের দুর্ধর্ষ খলনায়ক ভিলেন অফ টাইগার সুকুমার সর্দার এবং লাস্যময়ী মিস লিজা, উদীয়মান সুপারস্টার বাবু মহেন সর্দার এবং মিষ্টি মেয়ে পপি রানী, আরও এক উদীয়মান দুর্ধর্ষ খলনায়ক ড্রাগন চিরঞ্জিত মিস্ত্রি, বর্ষিয়ান অভিনেতা সূর্যকান্ত সরকার, শক্তিমান অভিনেতা বাবুলাল মণ্ডল, গোবিন্দ মণ্ডল, সুকণ্ঠ গায়ক ভোলানাথ বিশ্বাস এবং কৌতুক সম্রাট সঞ্জয় রয়, যন্ত্রসঙ্গীতে মাস্টার হীরামন এবং প্যাডিস্ট আনন্দ মোহন, শাহরুখ বাবু সঞ্জয় সরকার, সাজসজ্জায় রাহুল কুমার, দল স্বত্বাধিকারী বাবু তন্ময় সরকার, মিডিয়া পার্টনার মহিষাডাঙ্গা তরুণ নাট্য সংস্থা ফেসবুক পেজ, সাউন্ডে আছে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী সুপ্রসিদ্ধ রিপন সাউন্ড অ্যান্ড ডেকোরেটর। চলুন উপভোগ করুন আমাদের অদ্য রজনীর নিবেদন। ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার বাবু নির্মল মুখোপাধ্যায় বিরচিত, এপার বাংলার সুবিজ্ঞ স্বনামধন্য নাট্য পরিচালক সুপারস্টার গায়ক নায়ক কুমার দেবু পরিচালিত এবং অভিনীত মহিষাডাঙ্গা তরুণ নাট্য সংস্থার এবছরের সারা জাগানো ব্যয়বহুল ঘাত প্রতিঘাত সংঘাতে ভরপুর একখানে হৃদয় বিদারক অশ্রু সজল বাস্তবধর্মী সামাজিক যাত্রাপালা মা হলো বন্দী। হ্যাঁ সম্মানিত সুধী, দেখে যান আমাদের অদ্য রজনীর নিবেদন মা হলো বন্দী। মা হলো বন্দী। খুব কাজের তাড়া আছে। না গো না, তোমার সুন্দর মুখের টানে আমি চলে এলাম তোমাকে দেখার জন্যে। আমার এই প্রাণটা আইডাই করছে। আমার ওই জায়গায় কোথায়? আমার বন্ধু জল তো ওর সারা মন দখল করে বসে আছে। বুদ্ধি ঠেকি। দ্রৌপদী যদি 5টা পুরুষকে মনের মধ্যে পুষতে পারে, আমি মাত্র 2জনকে পারবো না? কেন মিথ্যে সাহায্য দিচ্ছিস? শহরে বড় জলের পাশে হেলে চাষ ওই মানে ঠাঁই হবে কেন? তুমি এক কাজ করো, তোমার বন্ধুর সঙ্গে একটা বোঝাপড়া করে নিও। দারুণ বলেছিস তো। তোর এই সহজ সরল সবের জন্য তোকে আমি ভালোবাসি। এই আস্তে বলো, আস্তে বলো। কেন, কেন? তুমি আমায় ভালোবাসো এই কথাটা যদি কেউ শুনতে পেয়ে তোমার বন্ধুর কানে একবার তুলে দেয়, তোমার বন্ধু আর আমাকে বিয়েই করবে না। তোর উজ্জ্বল তোকে এই ছাড়া বিয়েই করবে না। হ্যাঁ রে, তোর বাবা কেমন আছে মিষ্টি খুড়ো? তোমার মিষ্টি খুড়ো কেষ্ট পাওয়ার জন্য শ্মশানের দিকে তাড়াতাড়ি এগোচ্ছে। ডাক্তার কি বলেছে? ডাক্তার পটল ডাঙার টিকিট দিয়েছে। নিজের বাপের মনের কথা এত হালকা করে ভাবছিস কি করে? জীবনকে হালকা করে না রাখলে দুঃখের ধুলো জমে জমে জীবনকে ঢেকে ফেলবে যে। আরে আরে আরে, আমার ভাবি শ্বশুর মশাই দেখছি এখনো নাঙল ঠেলছে। তা খাবে কখন? শুধু শ্বশুরকে সামলালেই তো আমার চলবে না। ওদিকে রোগা বাপটাকেও তো ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে। কাজের সময় কোনো না খাওয়ার কথা মনে থাকে না, সেই জন্য সরকার আদর্শ কর্মী আখ্যা দিয়েছে। আদর্শ কর্মীর কি ছেলের আক্কেল দেখো বিমানদা। রোদ নেই, বৃষ্টি নেই, ঝড় নেই, ঝাপটা নেই, ক্ষেত খামারে খেটে মরছে। আর ওদিকে বেটা কিনা বাপের সেই রক্ত জল করা পয়সায় ওই শহরে বসে দিব্যি ফুর্তি ওড়াচ্ছে। ফুর্তি ওড়াচ্ছে কে বললে?
পড়ছে। ডাক্তারে ফিরে এলে তোর তো বেশি আনন্দ হবে রে। দিমাগ করে সবাইকে বলতে পারবি আমার শ্বশুর কাছ থেকে লাঙলের জোরে আমার স্বামীকে ডাক্তার বানিয়েছে। তোমার বন্ধুর রকম সকম দেখে তো আমার মনে হয় না যে সে ডাক্তার হয়ে এই গ্রামের কল্যাণ করবে। বন্ধু যদি তোর দিকে তাক না করতো তোকেই আমি বিয়ে করতাম। তাই নাকি? তুমিও বর হিসাবে নিহাত মন্দ নও। হ্যাঁ রে, এই ভরন্ত বেলায় উজ্জ্বলের জন্য তোর মন কেমন কেমন করে না? করে না বা, এটাই তো ফষ্টি নষ্টির বয়স। মৌটুস ফুটা ফুলে যদি ভ্রমর না বসে মন তো কেমন করবেই। তাহলে তোর বড় কষ্ট রে। মহুল ফুলের মৌ জমেছে, বাউরা বয় দক্ষিণা বায়। ওরে এমন দিন মনের মানুষ পরবাসে কেন রয়ে। মহুল ফুলের মৌ জমেছে, বাউরা বয় দক্ষিণা বায়। এমন দিন মনের মানুষ পরবাসে কেন রয়ে। মহুল ফুলের মৌ জমেছে। সাথের বেলায় পাখিরা সব ফেরে জোড়া জোড়া, সাথী হারা হয় না কখনো এমন সুখী ওরা। সাথের বেলায় পাখি সব ফেরে জোড়া জোড়া, সাথী হারা হয় না কখনো এমন সুখী ওরা। আমি শুধু একারই ব্যথার কথা কাঁদে কই। আগুন লাগা ফাগুন মনে বন্ধুরে মন কাছে চায়। মহুল ফুলের মৌ জমেছে। সোহাগ রাঙা কুলের বধূ যখন হেলে দুলে, চুল বাঁধিয়া সিঁদুর পরে খোপা সাজায় ফুলে। সোহাগ রাঙা কুলের বধূ যখন হেলে দুলে, চুল বাঁধিয়া সিঁদুর পরে খোপা সাজায় ফুলে। আমি শুধু একারই ব্যথার কথা কাঁদে কই। আগুন লাগা ফাগুন মনে বন্ধুরে মন কাছে চায়। মহুল ফুলের মৌ জমেছে, মহুল ফুলের মৌ জমেছে, মহুল ফুলের মৌ জমেছে। এই যে মা সুনন্দা, ছানি পোড়া চোখে দূর থেকে ঠাউর করতে না পারলেও গলা শুনে বুঝতে পেরেছি আমার সুনন্দা মা ছাড়া আর কেউ নয়। ছানি পড়া চোখ দিয়ে কতদিন তুমি আর হোঁচট গুতো খেয়ে মরবে জ্যাঠামশাই? ছানিটা কেটিয়ে ফেললেই তো পারো। কাটাবো রে মা, কাটাবো। ঘরে ডাক্তার থাকতে আমি পয়সা খরচ করতে যাব কেন? উজ্জ্বল ডাক্তার হয়ে ফিরে আসুক, সেই আমার চোখের ছানি কাটিয়ে দেবে। হবে ছেলে ডাক্তার হবে তখন নাকি ছানি কাটাবে। ততদিনে যদি ছানিতে চোখ ঢেকে তুমি একেবারে অন্ধ হয়ে যাও। হব না রে মা, হব না। আমার উজ্জ্বলের পাশ করে ফিরে আসতে আর বেশি দেরি নেই। এত বড় একটা শিবানীপুর গ্রাম, অথচ একজন ডাক্তার পর্যন্ত নেই। কত বড় দুঃখের কথা বলতো অভিমান। দুঃখের কথা তো বটে,
নিশ্চিত উজ্জ্বল ডাক্তারে ফিরেলে গায়ের মানুষরা দুঃখ থাকবে না। তখন তো আমারই জয় জয়কার। সবাই বলবে মুকুন্দ হালদার এতদিন একটা কাজের মতো কাজ করেছে। এই কাজতে লাঙল তাকে লক্ষ্মী আর সরস্বতীর করুণা মিলে দিয়েছে। এইবার বাকি কাজটুকু সেরে ফেলে মনের আনন্দে লাঙল ধরবো আর প্রাণ খুলে আব্বা চৌধুরী সেই গানটাই গাইবো। ওরে চল যাই চল মাঠে লাঙল বাইতে, ওরে চল যাই চল মাঠে লাঙল বাইতে, গরুর কাঁধে জোয়াল দিয়ে ঠেলতে ঠেলতে ঠেলতে, ওরে চল যাই চল মাঠে লাঙল বাইতে, বাজান চল যাই চল মাঠে লাঙল বাইতে, ওরে চল যাই চল মাঠে লাঙল বাইতে। ও জ্যাঠামশাই, বলি হাসছো তো হাসছো, বাকি কাজটা যেন আবার কি বললে? ডাক্তারবাবুর হাতের সঙ্গে তোমার হাতটা মিলিয়ে দাও মা। ওই শহরে পড়া ডাক্তার বাবুর কি আর এই গায়ের মূর্খ চাষির মেয়েতে মন উঠবে জ্যাঠামশাই? সুনন্দ বলে কি রে অভিমান? উজ্জ্বল শহরে বলে যত বড় ডাক্তারই হোক না কেন, বাপের আবাদ সে কোনোদিন হবে না। না হলেই ভালো, বুঝবো আমার পাতা চাপা কপাল। তাছাড়া আমি তো তোমার বাবা বিষ্ণুকে কথা দিয়েছি মা, তোমাকে ছেলের বউ করে ঘরে তুলবো। তোমার ইচ্ছেতেই তোর সব হবে না জ্যাঠামশাই। কথাই বলে জন্ম মৃত্যু বিয়ে বিধাতার ইচ্ছা ছাড়া হয় না। তা বিধাতার মর্জি কি ওই বিধাতাই জানে। ও জ্যাঠামশাই, দুপুর গড়িয়ে গেছে তো, তাড়াতাড়ি করে খেয়ে নাও। ও অভিমানদা, এটা কিন্তু তোমারও ভাত আছে। আমি এখন চললাম। তুই চলে যাচ্ছিস মা? ও মা, যাব না, বাবাকে ওষুধ খাওয়াতে হবে তো। ডাক্তারের বউ হওয়ার আগে ওষুধ নেড়ে ঘেটে ভালো করে কম্পাউন্ডারিটা রপ্ত করে নিচ্ছি। হ্যাঁ, ভারী লক্ষ্মী মেয়ে সুনন্দা। তোকে কি বলবো, অসুস্থ বাপের সেবা যত্ন করে যেটুকু সময় পায় ছুটে এসে তোর খুঁড়ির সব টুকিটাকি কাজ ছেড়ে দিয়ে যায়। সেই জন্য কি সন্ধ্যাকে নিয়ে আমার ভয় হয়ে খোলো। কেন? এতখানি মেলামেশার পর ওদের যদি বিচ্ছেদ ঘটে তাহলে মেয়েটা পাগল হয়ে যাবে। আরে বিচ্ছেদ ঘটতে আমি দেবো কেন? আমার উজ্জ্বল তেমন ছেলেই নয়। ও হ্যাঁ, ভালো কথা। এই তুই তো রোজ সন্ধ্যের পরে উত্তরপাড়ায় হরিবাসরে যায়। হ্যাঁ। সদাশা মণ্ডলের সঙ্গে যদি তোর দেখা হয় বলিস কাল সকালে আমি যাব। ওর সঙ্গে আমার একটু দরকার আছে বাবা। ওই সংকটটার সঙ্গে তোমার আবার কি দরকার? জমি 3 বিঘে বাধা না দিলে আর যে আর উপায় নেই অভিমান। তোমার তো জমি মাত্র 3 বিঘে। উজ্জ্বল চিঠি লিখেছে, সামনের মাসে তার পরীক্ষা, অনেক টাকার দরকার। তার উপর 28শে ফাল্গুন না আমাদের বিয়ের দিন ঠিক করেছি। এই দেখো তো, কেন ভাবছিস বাবা? উজ্জ্বল পাশ করে ফিরে এলে জমি খালাস করতে কতক্ষণ? চল বাবা চল, আর ভাবতে হবে না। ওই বটতলে বসে আমরা খাবারগুলো খেয়ে নিই। চল আমার বন্ধু, যেন সামনের দিনগুলো কেমন যাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। উজ্জ্বল যেন সত্যি সত্যি উজ্জ্বল হয়ে মানুষের মুখ উজ্জ্বল করে। আরে করবে রে করবে, সেই জন্য তো বড় আশা করে ছেলের নাম রেখেছি উজ্জ্বল। উজ্জ্বল, নীলাঞ্জনা, তুমি কত সুন্দর। তোমার চিন্তা বেশি নই, তুমি আমার স্বপ্ন, তুমি আমার জীবন। তুমি সাগরের প্রেম নিয়ে আমায় কাছে টেনে নিয়েছো। আর তুমি নীলিমার উদার সোহাগে আমাকে পরিতৃপ্ত করেছো। তোমার তুলনায় আমি নগণ্য, আমি মাটি, আর তুমি দূর আকাশের পূর্ণিমার চাঁদ। মাটি ছাড়া চাঁদের কোনো মূল্য নেই। মাটির মায়াতে চাঁদ তো তার স্নিগ্ধতা সুধা ঝরায়। চাঁদকে আবার মেঘে ডেকে ফেলবে না তো? নির্মল আকাশে মেঘ কোথায়? কেন? তোমার ওই সুনন্দা। What? কি হলো? সুনন্দার নাম শুনতে হঠাৎ থেমে গেলে যে? তোমাকে তো কতবার বলেছি অশিক্ষিত করে চাষির মেয়ে সুনন্দার কথা বলে তোমাকে দুঃখ দেবে না, কষ্ট দেবে না। সুনন্দার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ছিল না কোনো দিন। সুনন্দার সঙ্গে বিয়ে দেওয়ার ইচ্ছা ছিল শুধুমাত্র বাবার। প্রেমের ক্ষেত্রে মেয়েরা বড় হিংসুটে হয়। প্রণয়নের সঙ্গে কোনো মেয়ের নাম জড়িয়ে থাকলে মনের মধ্যে জ্বালা করে। আর সত্যি কথা বলতে কি, এই তোমাকে দেখলে না ওই সুনন্দা নামক কাঁটাটা আমার বুকের ভিতর খচ খচ করে বিঁধতে থাকে। ভয় নেই প্রিয়তমা, সুনন্দা আমার জীবনে প্রয়োজনে এক টুকরো কাজ, আর তুমি আমার জীবন অমূল্য রতন হীরা, কাছে স্বপ্ন হীরা। আর তুমি আমার কাছে হীরার চেয়েও দামি, সেটা কি জানো? প্রেম, তুমি আমার প্রেমের রাজ্যের রাজা। সেই
রাজ্যে স্বপ্ন সুখে প্রাসা দেখে দিতেই নীলাঞ্জনা পরা অপালক চোখে তোমাকে দেখবো আর ভাববো নীলা আমাকে রাজা করেছে, আমাকে ধন্য করেছে। সত্যি সত্যি অক্ষত গ্রামের এক চাষির ছেলেকে তুমি যে রঙিন জীবনের স্বাদ মিলিয়ে দেবে তোমার কল্পনারই অতীত ছিল। যে জীবনে উন্মাদনা নেই, মাতন নেই, সেই জীবনকে আঁকড়ে ধরে থাকলে অপর এক শ্রেণীর মানুষের কাছ থেকে বাহবা পাওয়া যায়, কিন্তু জীবনকে ইচ্ছা মতো ভোগ করা যায় না। তুমি কিন্তু ঠিকই বলেছো। এক শ্রেণীর মানুষ ড্রিঙ্কে নিন্দা করে। আচ্ছা তুমিই বলো তো, ড্রিঙ্কের আনন্দ কি আর শরবতে পাওয়া যায়? তাই কি কখনো যায়? ককটেল পার্টির মন মাতানো খুশি কি আর কীর্তনের আসরে মেলে? বাবা 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 বাবা, উদাহরণগুলো তো তুমি চমৎকার দিয়েছো। আমি তো নেশা ধরা রঙিন জীবনে দাঁড়িয়ে ওই গায়ের কথা একদম ভাবতেই পারি না। ধুলো কাদা খানা গর্ত ভরা ঝোপ জঙ্গলের মধ্যে খড় মাটির ঘরে গ্রামের মানুষগুলো যে কি করে বাস করে ভাবতেই আমার গা কেমন ঘিন ঘিন করে। এই শোনো, আমি কিন্তু তোমাদের শিবানীপুরে কোনোদিন যাব না। এই শোনো না, একবার মাত্র একবার কষ্ট করে হলো যেও নীলা, নইলে বাবা মা দুঃখ পাবে, কষ্ট পাবে। তারপর দুদিন থেকে যে কোনো এক হচ্ছিলায় আমরা আবার কলকাতায় ফিরে আসবো। আচ্ছা সে পরে দেখা যাবে, কিন্তু আমাদের ফাইনাল সেটেলমেন্টের কি করলে? ফাইনাল সেটেলমেন্ট? আরে দুদিন বাদে আমি যে বাইরে লজ্জায় মুখ দেখাতে পারবো না। এই কিসের লজ্জা রে? আমাদের দুজনের মাঝে যে নতুন অতিথি আসছে তার কথা তুমি ভুলে গেছো বুঝি? হায় 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 হায়, বলে কি রে, বিয়ের আগেই সন্তান? তোর অতি থেকে বড্ড বেরোসি। সেজন্য তোমাকে ভাবতে হবে না, আমাদের সন্তানকে ভালো করে শিশু সদনে রেখে তাকে মানুষ করব। সন্তানের জন্য জীবনের রোমান্টিক দিনগুলো তার ফিকে করে দেয়া যাবে না। ও বাবা, তুমি তো দেখছি আগে থেকে সব কিছু ঠিক করে রেখেছো। এই আমাদের যদি মেয়ে হয় কি নাম রাখবে বলো তো? তুমি বলো। তোমার নামের আদি অক্ষর দিয়ে নাম রাখবো উর্মিমালা। বাহ, খুব সুন্দর নাম। আর যদি ছেলে হয়? তাহলে তো নাম ঠিক করাই আছে। কি বলে তো? অনির্বাণ। বাহ, বেশ মনে রেখেছো দেখছি। নীলিমা, নীলা, নীলাঞ্জনা। এই বাপি আসছে, ছাড়ো না, ছাড়ো না। এসো বাপি, এসো এসো। হ্যাঁ, উজ্জ্বলকে কয়েকটা দরকারি কথা বলতে এলাম। আগে বলুন। তুমি নিশ্চয়ই জানো আমি উচিত বলতে যেমন ভালোবাসি তেমনি শুনতেও ভালোবাসি। এই জন্য বন্ধু মহলে আমার একটা অপবাদ আছে। তারা কেউ কেউ বলে এই নিখিল বিশ্বাস একজন দুর্মুখের দ্বিতীয় সংস্করণ, আবার কেউ কেউ বলে এটা নাকি আমার পয়সার গরম। কিন্তু আমি তো জানি এটা আমার সত্যবাদিতা। যারা মনে প্রাণে সৎ ন্যায় প্রাণ হয় তারাই কিন্তু উচিত কথা বলতে সাহস রাখে। ঠিকই বলেছো। এবার কাজের কথায় আসা যাক। তোমার তো কাজের কথাই একটাই বাপি, নীলা আমার একমাত্র সন্তান, তাকে দূরে রেখে একা আমি থাকতে পারবো না। তুই ঠিকই বলেছিস মা, তবে তোর এই কথার সঙ্গে আমি আরো একটু মলাইম ভাষায় বলছি। দেখো বাবা উজ্জ্বল, আগে বলুন। আমার তো কোনো ছেলে নেই, এই একটি মাত্র মেয়ে, তাই আমি মেয়েটাকে বিয়ে দিয়ে একটা ছেলে পেতে চাই। আমি ছেলে হয়ে সারা জীবন আপনার কাছাকাছি পাশাপাশি থাকবো। দেখো বাবা, আমি নিজেই প্রগতিবাদে বিশ্বাসী বলে এই নীলাঞ্জনাকে আমি আধুনিক শিক্ষায় শিক্ষিতা করে গড়ে তুলেছি। ওর ব্যক্তি স্বাধীনতায় আমি কখনো খবরদারি করি না, এমনকি তোমার সঙ্গে অবাধ মেলামেশায় আমি কখনো আপত্তি করি না। কিন্তু ওর ভবিষ্যৎটা তো আমাকে দেখতে হবে, তাই আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের আনুষ্ঠানিক মিলনটা আমি সেরে ফেলতে চাই। না মানে আমি বলছিলাম কি, আগামী 27শে ফাল্গুন বুধবার কিন্তু একটা ভালো দিন আছে। 27শে ফাল্গুন, 27শে মানে সামনের সপ্তাহে? হ্যাঁ। ঠিক আছে, কথাই বলে শুভ কাজে দেরি না করাই ভালো। এত তাড়াতাড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কখনই বা নিমন্ত্রণ করবো, আর মার্কেটিং বা কি করে সারবো? উনি তোকে কোনো চিন্তা করতে হবে না মা, আমি সব ম্যানেজ করে নেব। তা বাবা উজ্জ্বল, আগে বলুন। বলছিলাম নিজে কি করবে বলে ঠিক করেছো? ভাবছি ডাক্তার আমি আর করবোই না, আপনার কথা মতো ফ্যাক্টরি দেখাশোনার দায়িত্ব নেব। সেই ভালো, ডাক্তারি পাশ করে যে পয়সার জমবে তার তো কোনো নিশ্চয়তা নেই। তাছাড়া আমার ভারতে গৌরব কটন মিলের কাপড়ের চাহিদা যেমন দিন দিন বাড়ছে, দেখবে তোমাদের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আর ইরানের মার্কেটটা যদি পেয়ে যাই, এত মুনাফা আসবে যে আর রাখবার জায়গা পাবে না। তাহলে তোমরা দুজনে কথা বলো, আমি ততক্ষণ একটু ফ্যাক্টরি থেকে ঘুরে আসি। চলি মা।
27শে ফাল্গুনের পর আজকের নীলাঞ্জনা নতুন রূপে নতুন পরিচয়ে তোমার পাশে থাকবে। ও ভাবতে আমার যে কি আনন্দ হচ্ছে। ভাবছি এত আনন্দ যার জন্য সে বিয়ের পরে বীরেশ্বর বাড়িতে একটা জমজমাট পাঠিয়ে দেবো। অবশ্য পরীক্ষা দেওয়ার কথা বলে বাবার কাছে টাকা সে পাঠিয়েছি, টাকার কোনো অসুবিধা হবে না। কেন কেন বীরেশ্বরের বাড়ি পার্টি কেন? ওরে বাবা, বীরেশ্বর তোমার সঙ্গে আমার পরিচয় করে দিয়েছিল কি না, আজ রাজত্ব সহ রাজকন্যা পেতে চলেছি। পেতে চলেছি নয়, তবে বলো পেয়ে গেছো। এই অনেক রাত হলো, এবার তুমি তোমার ঘরে যাও, আমি আমার ঘরে গিয়ে শুয়ে পড়ছি। 27শে ফাল্গুনের পর আমি কিন্তু এই কথা আর শুনছি না। না বলতেই তো চাই। আবার কি হলো? এখন নয়, তবে 27শে ফাল্গুনের পর এসো। চলো। কাজ কাজ আর কাজ, মানুষটা ছেলে আর কাজ, কাজ আর ছেলে ছাড়া এই ত্রিভুবনে আর কিছুই জানে না। আজ বাদে কাল উজ্জ্বলের বিয়ে, এদিকে জোগাড় গোছানো কোনো কিছুই হয়নি। বলতে গেলেই বলে তুমি সব দেখে শুনে করো, আমার সময় নেই, বৃষ্টি হলে জমির আলুগুলো পচে যাবে।